হাসপাতালের বেডে কোমায় অচেতন হয়ে পড়েছিল মেয়েটি। অলৌকিকভাবে কোমা থেকে জেগে উঠল মেয়েটি। দীর্ঘ 5 বছর ধরে কোমায় গভীর ঘুমে আচ্ছন্ন রয়েছে। এও কি সম্ভব? কি এমন ঘটনা ঘটল? আপনি জানলে আশ্চর্য হবেন বৈকি। আমেরিকার মিশিগানের একটি হাসপাতালে এমনই একটি অলৌকিক ঘটনা ঘটেছে। মার্কিন সাপ্তাহিক ম্যাগাজিন পিপল তাদের প্রতিবেদনে এই অত্যাশ্চর্য ঘটনাটি প্রকাশ করে। আমেরিকার মিশিগানের বাসিন্দা জেনিফার ফ্লেওয়েল। মার্কিন পিপলের প্রতিবেদনে জানা যায় 2017 সালের সেপ্টেম্বরে মারাত্মকভাবে একটি সড়ক দুর্ঘটনার শিকার হন জেনিফার। এরপরই মূলত তিনি কোমায় চলে যান। তখন তার বয়স ছিল 35 বছর। মিশিগানের মেরি ফ্রিবেড রিহ্যাবিলিটেশন হাসপাতালে জেনিফারকে ভর্তি করা হয়। মারাত্মক ব্রেন ড্যামেজের কারণে তিনি কোমায় চলে যান। কিছুদিন হাসপাতালে রাখার পর জেনিফারের পরিবারের সদস্যরা জেনিফারের নিথর দেহটিকে বাসায় নিয়ে আসে। দীর্ঘ 5 বছর ধরে জেনিফারের চিকিৎসক রালফের ওয়াংওয়ের তত্ত্বাবধানে জেনিফারের চিকিৎসা চলতে থাকে। কিন্তু 2022-এর 25 আগস্ট অলৌকিকভাবে জেনিফারের জ্ঞান ফিরে আসে। তবে কোনো চিকিৎসার কারণে নয়, সম্পূর্ণ ভিন্ন একটি কারণে দীর্ঘ 5 বছর কোমায় থাকার পর হাসতে হাসতে জেগে ওঠেন জেনিফার। 60 বছর বয়সী জেনিফারের মা পেগি মিন্স মেয়ের পাশে বসে কৌতুক বলছিলেন। সেই কৌতুক শুনেই হঠাৎ করে জেনিফার অট্ট হাসিতে জেগে ওঠে। এমনকি জেগে ওঠার পরেও হাসতে থাকে। এমত অবস্থায় জেনিফারের মা প্রথমে ভয় পেয়ে গিয়েছিলেন। জেনিফারের জেগে ওঠা বুঝতে মায়ের কিছুটা সময় লেগেছে, কেননা এমনটি কখনোই ঘটেনি। কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন জেনিফার কোমা থেকে বাস্তবে ফিরে আসছে। জেনিফারের চোখে মুখে স্পষ্ট হাসির ছাপ ফুটে উঠেছে। জেনিফারের মায়ের তখন মনে হলো তাদের মা মেয়ের মাঝখানে একটি দরজা বন্ধ অবস্থায় ছিল। আজকে হঠাৎ করেই যেন দরজাটা খুলে গেল। আজ তার স্বপ্ন সত্যি হয়েছে। জেনিফার কোমা থেকে ফিরে এসেছে। তিনি যখন সাক্ষাৎকারে কথাগুলো বলছিলেন তখন তার চোখ অশ্রুসিক্ত ছিল। জেনিফারের মায়ের এই চোখের পানি কষ্টের নয়, বরং আনন্দের। কেননা তার মেয়ের নিথর ঘুমন্ত দেহটাকে তিনি দীর্ঘ 5 বছর ধরে পরম যত্নে আগলে রেখেছেন। প্রতি মুহূর্তে ভেবেছেন এই বুঝি জেগে উঠল, আর সেটাই একসময় সত্যি হয়ে গেল। তিনি আরো বলেন, ডাক্তাররা বলেছিলেন সম্ভবত জেনিফার আর কখনোই জেগে উঠবে না, কারণ সড়ক দুর্ঘটনায় তার মারাত্মকভাবে ব্রেন ড্যামেজ হয়েছে। ডাক্তারদের এই ধরনের মতামত দেওয়াটা আসলে খুবই স্বাভাবিক, কেননা এ ধরনের রোগী সাধারণত কোমা থেকে কখনোই আর ফিরে আসে না। কোমায় থাকতে থাকতে রোগীর ব্রেন সহ শরীরের বিভিন্ন অর্গান ড্যামেজ হতে থাকে। এই প্রক্রিয়াটি মৃত্যুর আগ পর্যন্ত চলতে থাকে। এক পর্যায়ে রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ে। জেনিফার 5 বছর কোমায় থাকার পর মায়ের কৌতুক শুনে এভাবে জেগে ওঠায় তার চিকিৎসক সহ সকলেই বিস্মিত। তারা এটিকে মিরাকল ছাড়া আর কিছুই বলছেন না। এমন ঘটনায় সকলেই স্তম্ভিত। জেনিফারের চিকিৎসক বলেছেন, এভাবে কোমা থেকে রোগীর ফিরে আসার সম্ভাবনা 1 থেকে 2%। এটি অত্যন্ত বিরল একটি ঘটনা। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই বিরল ঘটনাটি শুরু হয়েছে কৌতুক থেকে। বলা হয়ে থাকে চিকিৎসা শাস্ত্রে সবচেয়ে বড় মেডিসিন হলো হাসি, আর এই ঘটনাটি যেন তারই বাস্তব প্রমাণ। তবে 5 বছর পর জেনিফার কোমা থেকে ফিরে এলেও এখনো সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠেনি। জেনিফারের মা পেগি মিন্স বলেছেন, জেনিফার এখনো কথা বলতে পারেন না, তবে কথা বললে মাথা নাড়ায়, রেসপন্স করে, আর স্বাভাবিকভাবে নড়াচড়াও করতে পারছেন না এখনো। তবে আশার কথা হচ্ছে কথা বলা এবং স্বাভাবিকভাবে অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করার জন্য জেনিফার অনেক চেষ্টা করছে। জেনিফারের ডাক্তার রালফের বলেছেন, জেনিফার কোমা থেকে ফিরে আসার পর তারা অন্যান্য দিকেও বেশ ভালো সাড়া পাচ্ছেন। অর্থাৎ আপনি অবাক হবেন জেনে জেনিফার তার শারীরিক অবস্থার উন্নতির দিকে রয়েছে। ডাক্তাররা তার ব্যাপারে বেশ আশাবাদী। জেনিফারের মা পেগি মিন্স বলেছেন, জেনিফার কোমায় থাকা অবস্থায় যেভাবে ঘুমাতো এখনো তেমনি ঘুমায়, তবে এই সময়ের সাথে সাথে সে তার অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করার শক্তি ফিরে পাচ্ছে। ঘুমও আগের তুলনায় কিছুটা কমে আসছে। এভাবেই জেনিফার তার মায়ের সাধারণ একটি কৌতুকের মাধ্যমে কোমা থেকে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। দীর্ঘ 5 বছর পর অবিশ্বাস্যভাবে জেনিফার যখন কোমা থেকে ফিরলেন তখন তার বয়স হলো 41 বছর। তার একটি ছেলে আছে, নাম জুলিয়ান। কোমা থেকে ফিরে আসার পর জেনিফার তার ছেলের ফুটবল খেলা দেখতে স্টেডিয়ামে আসেন। মায়ের কোমা থেকে ফিরে খেলা দেখতে আসায় অত্যন্ত খুশি জুলিয়ান। সে বলেছে, আমার সবচেয়ে বড় সমর্থক আমার মা। এখন যেহেতু তাকে আবার আমার পাশে পেয়েছি, এটি আমার জীবনের একটি স্মরণীয় মুহূর্ত। জেনিফারের মায়ের বিশ্বাস একদিন তার মেয়ে স্বাভাবিকভাবে হেঁটে বাসায় আসবে, 8-10 জন সাধারণ মানুষের মতোই ঘুরে বেড়াবে, স্বাভাবিক জীবন যাপন করবে।